বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে দুজন একজন করতে করতে তারা 10-12। সম্মানিত দর্শক, গ্রামাঞ্চলের রাস্তায় রাস্তায় কিংবা শহরাঞ্চলের রাস্তার অলিতে গলিতে রোদ কিংবা বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে অথবা কেউ কাঁধে করে বোঝা নিয়ে যারা জিনিসপত্র বিক্রি করে তারা কি অপরাধী? তারা যদি অপরাধী নয় তাহলে তাদেরকে বিভিন্ন জায়গায় শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা যায় প্রতিদিন সামাজিক মাধ্যমে। তাদেরকে মারধর করা হয়, তাদেরকে ধরে জিজ্ঞাসা করা হয়, হেই তোর বাড়ি কোথায়, তোর বাড়ি বাংলাদেশ, তোর আধার কার্ড দেখা ইত্যাদি বলে তকমা দিয়ে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। তাদের কাছে ক্যাপিটাল কিংবা পুঁজি থাকলে তারা ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যতে চলে যেত না, আর গ্রামাঞ্চলের রাস্তার অলিতে গলিতে রোদ বৃষ্টির মধ্যে তারা ফেরি দিত না। এই অসহায় এবং দুর্বল ফেরিওয়ালা ভাইদেরকে তাদেরকে শারীরিক নির্যাতন, মেন্টাল টর্চার ইত্যাদি ধরনের তাদেরকে হেনস্থা করা হয়। এই ধরনের দৃশ্য প্রতিদিন দেখা যায়। তো আজকে শিলচরে একজন ফেরিওয়ালা ভাইকে, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার একজন ফেরিওয়ালা ভাইকে, শিলচরে এরকম একজন ফেরিওয়ালা ভাইকে শারীরিক নির্যাতন করা হয়েছে। পুলিশের কাছে ন্যায় বিচারের জন্য কথা বলবো। আপনারা শুনুন যে ভিকটিম রিঙ্কু শেখ, মুর্শিদাবাদের মানুষ, ওনার কি হয়েছে। আমি সকালবেলায় ফেরি করতে যাচ্ছিলাম সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে। প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি, বাংলাদেশি পেয়ে নিয়েছি, এই দাঁড়া, বাড়ি কোথায়, এরকম কথা বলতে বলতেই আমাকে মারধর শুরু করে। তখন আমি দাঁড়ালাম, বললো আধার কার্ড দেখা, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ। বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে দুজন একজন করতে করতে তারা 10-12 জন হয়ে যায়। 10-12 জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে, মুখে লাথি মারে, গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে আমি সদর থানাতে যাই। সদর থানাতে যাওয়ার পরে আমি সদর থানাতে বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটলো, আমাকে মারধর করা হলো বাংলাদেশি তকমা দিয়ে। তো স্যার আমার গাড়িটা ওখানে আছে, ব্যবস্থা করেন কিছু একটা। স্যার বললো এটা আমাদের আন্ডারে পড়ে না, রাঙারখাড়ির আন্ডারে পড়ে। রাঙারখাড়ির আন্ডারে আমরা এলাম এবং গাড়িটা আমাকে স্থানীয় দু একজন লোকে আমাকে উদ্ধার করে দিয়েছে। আমি ওখান থেকে গাড়িটা নিয়ে যেতে সক্ষম হয়েছি। এবং আমার পুরো বার্তা যে এই যে ধর্মীয় স্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয়। ধর্মীয় কাজ ধর্মীয় প্রতিষ্ঠানে হওয়া উচিত। মানুষের কাছে আমি বার্তা দিতে চাই, যারা এই সব দুর্ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা, তারা কি আদৌ জানে ধর্ম সম্বন্ধে কি, কোন ধর্ম কি বলে? ধর্মটা মেন বিষয় নাই। আমরা খেতে খাওয়া শ্রমিক, কাজে এসছি, আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতিওয়ান। তো আমরা বিশেষ কাজে এসছি, আমরা এখানে ধর্মীয় স্লোগানে দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি। যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাবি, আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক। আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ, না আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ? এটা আমাদের বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে। এইসব ঘটনা অনেক জায়গায় ঘটছে, যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে।